অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা সম্পর্কে দেখছিলেন আপনারা, এবং সেই বাজেটে আসলে অর্থমন্ত্রী বলেছেন যে এই বাজেট আগামীতে আরো সাধারণ জনগণের জন্য জনবান্ধব হয়ে উঠবে। আর প্রতি বাজেটে কিছু না কিছু নতুন উদ্যোগ আসলে থাকে। এবারও বেশ কিছু নতুন পদক্ষেপের কথা বলেছেন অর্থমন্ত্রী। প্রস্তাব অনুযায়ী পরিবেশ দূষণ করলেই গুনতে হবে কর, দূষণকারী শিল্পের মূল্য সংযোজন করের উপর বাড়তি 1% হারে সারচার্জ আকারে গ্রিন ট্যাক্স আরোপের কথা বলা হয়েছে বাজেটে। আর এবারই প্রথম 7টি জেলা শহরের জন্য দেয়া হয়েছে পৃথক বাজেট। সকল প্রকার তামাকজাত পণ্যের উপর 1% হারে এবারই প্রথম সারচার্জ ধার্য করা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ 25,000 টাকার বেশি হলে চেকের মাধ্যমে ব্যাংকে পরিশোধের বিধান করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে বিশ্বের সবচেয়ে দূষিত 25 শহরের মধ্যে আছে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা। নানা কারণে দূষিত হচ্ছে নগরের পরিবেশ। দূষণের প্রভাব থেকে মানুষকে সুরক্ষা দিতে প্রথমবারের মতো আরোপ করা হলো গ্রিন ট্যাক্স। নীতিগতভাবে এটি একটি সঠিক পদক্ষেপ হবে, কারণ আমাদের একটা প্রিন্সিপাল আছে, আমরা বলি পলিউটার মাস্ট পে। যে পলিউট করছে তাকেই পে করতে হবে সেই পলিউশনটা নিরসনের জন্য। কাজেই সেই দিক থেকে মানে ইকোনমিক প্রিন্সিপাল অনুযায়ী এটা একটি সঠিক পদক্ষেপ। প্রশ্নটা হচ্ছে গ্রিন ট্যাক্সটা কিভাবে প্রয়োগ করা হবে এবং প্রয়োগ সঠিকভাবে হবে কিনা, বাস্তবায়ন যোগ্য কিনা। চলতি অর্থবছরে টাঙ্গাইলে বিকেন্দ্রীকরণ হয় বাজেট। পৃথক বরাদ্দ থাকলেও বাস্তবায়ন নিয়ে আছে হতাশা। তবুও আগামী অর্থবছরে অর্থমন্ত্রী জেলা সিলেট ছাড়াও আলাদা বাজেট পাচ্ছে খুলনা, চট্টগ্রাম, টাঙ্গাইল, বরিশাল, রাজশাহী এবং রংপুর। জেলা বাজেট করতে গেলে প্রথমত একটা কর্তৃপক্ষ লাগবে। এই যে জেলা বাজেট, এটা আমার কাছে একটা অর্থহীন ধারণা বলে মনে হয়। জেলার আয়ের সূত্র কি, সেখান থেকে কতটা আয় হতে পারে, জেলায় কি ধরনের কি প্রকল্প নেওয়া হবে এবং তার জন্য তার রেকারেন্ট এক্সপেন্ডিচার কি হবে, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কি হবে, এই জেলা কর্তৃপক্ষ আভ্যন্তরীণ কোনো ঋণ নিতে পারে কিনা, সেটার কোনো অথরিটি তাদেরকে দেওয়া আছে কিনা, দেয়া থাকলে তারা কি মাত্রা দেবে, এইগুলো সমন্বয়তে একটা বাজেট তৈরি হতে হবে। পোশাক শিল্পে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং এর ব্যবহার উৎসাহিত করতে ফায়ার রেসিস্ট্যান্ট ডোর, এমার্জেন্সি লাইট, স্প্রিংকলার সিস্টেম আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এছাড়া করজাল বৃদ্ধি সহ কর ফাঁকি রোধে বাড়ি ভাড়া আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে ব্যাংকের মাধ্যমে ভাড়া পরিশোধের প্রস্তাব করেন তিনি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আমদানিকৃত ভোজ্য তেল,